কিন্তু কে হচ্ছেন এবারের রাষ্ট্রপতি, এটা নিয়ে নানা জল্পনা কল্পনা আর হিসাব নিকাশ চলছে চারিদিকে। তবে সব আলোচনা ছাপিয়ে এমন একজনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, যিনি দীর্ঘকাল ধরে রাজনীতিতে এক অনন্য ধৈর্যের প্রতীক। তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত নেতা এবং বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তাহলে রাজনীতির একটা পরিষ্কার সমীকরণ দেখতে পাবো। বিগত আওয়ামী লীগ সরকার আমলের দিকে লক্ষ্য করলে দেখা যায় জিল্লুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হামিদ কিংবা সর্বশেষ শাহাবুদ্দিন চুপ্পু, তারা প্রত্যেকেই ছিলেন দলের প্রতি ভীষণ অনুগত এবং বিশ্বস্ত। রাষ্ট্রপতি নির্বাচনে সবসময় এমন কাউকে বেছে নেওয়া হয় যিনি দলের বিপদে আপদে কখনোই পাশ ছেড়ে যাননি এবং দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপিও ঠিক সেই পুরনো পথেই হাঁটবে। তারা এমন কাউকে খুঁজবে যার আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। আর সে বিশ্বস্ততার মাপকাঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে খুঁজে পাওয়া বেশ কঠিন। দলের এক চরম দুঃসময়ে তিনি শক্ত হাতে দলের হাল ধরেছিলেন। দিনের পর দিন রাজনৈতিক বৈরী পরিবেশ, যখন দলের শীর্ষ নেতারা মাঠে থাকতে পারেননি, তখন তিনি যেভাবে দলকে টিকিয়ে রেখেছেন তা সর্বমহলে প্রশংসিত। শুধু দলের মহাসচিব হিসেবেই নয়, একজন সজ্জন, শিক্ষিত এবং মার্জিত রাজনীতিবিদ হিসেবে সারা দেশে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। শিক্ষকতা পেশা থেকে রাজনীতিতে আসা এই মানুষটি রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন এবং দেশের সংবিধান সম্পর্কে রয়েছে অগাধ জ্ঞান, যা একজন রাষ্ট্রপতির জন্য অত্যন্ত জরুরি। রাজনীতিতে টিকে থাকতে যে পরিমাণ রাজনৈতিক দূরদর্শিতা এবং ব্যক্তিত্বের প্রয়োজন হয়, মির্জা ফখরুলের মধ্যে তার পুরোটাই বিদ্যমান বলে মনে করছেন দলের নীতি নির্ধারকরা। সবচেয়ে কঠিন সময়েও তিনি যেভাবে চরম ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, তা তাকে এই পদের জন্য প্রায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। তাই অনেকেই প্রায় নিশ্চিত করে বলছেন, দীর্ঘদিনের ত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকেই হয়তো শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে দেখা যাবে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মির্জা ফখরুলের নাম সবচেয়ে জোরে সোরে শোনা গেলেও আরও দুজন প্রবীণ নেতার নামও কিন্তু বেশ ভালোভাবে উচ্চারিত হচ্ছে। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, রাষ্ট্রপতি পদের জন্য দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নামটিও অত্যন্ত জোরালোভাবে বিবেচিত হচ্ছে। তিনি দলের একজন অত্যন্ত বর্ষিয়ান এবং অভিজ্ঞ নেতা। বিভিন্ন সময় দল এবং রাষ্ট্র পরিচালনায় তার যে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তা তাকে এই পদের জন্য একজন শক্ত প্রার্থী করে তুলেছে। দলের ভেতরে এবং বাইরে তার একটি পরিচ্ছন্ন ইমেজ রয়েছে, যা তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে। খন্দকার মোশাররফের পাশাপাশি দলের স্থায়ী কমিটির আরেক বর্ষিয়ান সদস্য নজরুল ইসলাম খানের নামও কিন্তু আলোচনার বাইরে নেই। রাজনীতির মাঠে তার দীর্ঘদিনের পথ চলা এবং দলের প্রতি তার যে নিরবিচ্ছিন্ন সমর্থন, সেটিও তাকে এই পদের দাবিদার করে তোলে। একজন শ্রমিক নেতা থেকে শুরু করে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে তার যে অবদান, তা দল খুব ভালোভাবে মূল্যায়ন করে। ফলে মির্জা ফখরুল যদি কোনো কারণে এই পদে আসতে না চান বা দলীয় হাইকমান্ড যদি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ মেলাতে চায়, তবে খন্দকার মোশাররফ হোসেন অথবা নজরুল ইসলাম খানের মধ্য থেকেই যে কাউকে বেছে নেওয়া হতে পারে। তবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তবে এটা নিশ্চিত যে যিনি এই পদে আসীন হন না কেন, তাকে হতে হবে দলের জন্য চরম পরীক্ষিত এবং রাজনৈতিকভাবে ভীষণ প্রজ্ঞাবান একজন মানুষ। এখন শুধু সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই হয়তো সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।